ভগবান শ্রীকৃষ্ণ মাকে দাঁড় করে দিচ্ছেন, কান্না করে, না যাওয়া যাবে না, উনি আগন্তুক। দেবশ্রী নারদ মনে মনে বলছে, বলি হারি যায় প্রভু, বলি হারি যায় প্রভু, তোমার লীলা আমি কিনা তোমার অপরিচিত। দেবশ্রী নারদ কি ভগবানের অপরিচিত? না, অন্তরঙ্গ সবচেয়ে প্রিয় ভক্ত, যে কিনা ভগবত কৃপাটা জগতের মাঝে নিয়ে বেড়ায়। নিতাই গৌর হরিবল। নারদের মতো ভক্ত এই জগতের নারদের সঙ্গে ওই পারমার্থিক জগতের মিল করে দেয়। এই জগতের নারদ যুদ্ধ লাগিয়ে দিতে পারে, কিন্তু পারমার্থিক জগতের নারদ যুদ্ধ লাগিয়ে দিলেও শেষটা সমাধানটা করেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবানের নিত্য লীলাকে প্রকট করার জন্য পারমার্থিক জগতের নারদের সর্বসময় কাজ। এই নারদ, যাকে ভক্ত উত্তম বলা হয়, তিনি মনে মনে বলছেন, ও প্রভু, আজকে আমি তোমার অপরিচিত, আমি কি আগন্তুক হয়ে গেলাম? যা করো তুমি তা ভালো তুমি করো। যেই না যশোমতী মা সেই ছোট্ট করে শিশুকে এনে নারদজির চরণ তলে রেখে দিয়েছেন, আজকে ভগবান আনন্দে হাত পা ছেড়ে খেলছেন। কেন খেলছেন? ভগবানের আজকে আনন্দ হচ্ছে। ভগবানের আজকে আনন্দ হচ্ছে কেন? কারণ তিনি তো আজকে ভগবান নন, তার ভগবান শক্তিকে তো ফিরে এসছেন। তিনি আজকে ছোট্ট শিশু। তাই ভক্ত চরণ ধুলি মেখে ভগবানের আজকে আনন্দ হচ্ছে। নারদজি একটু সরে দাঁড়ালে নিজেরও একটু ভয় লাগে। আমি আমার প্রভু মস্তকে চরণ ধুলি দিতে পারি? একটু সরে গিয়ে দণ্ডবত প্রণতি করেছেন যশোমতী। ভগবান শ্রীকৃষ্ণকে বললেন না, করলেন যশোমতীকে। কেন না, যশোমতী মাকে প্রণাম করে বলছেন, অহো ভক্ত, কত বড় ভক্ত হলে ভগবানকে কোথা থেকে কোথায় নামাতে পারো। ভগবান সেটা পূজনীয়, তুমি সম্মানীয়, কিন্তু তুমি কত বড় ভক্ত, যে কিনা গোলাপ বৈভব থেকে ভগবানকে সন্তান জ্ঞানে করে ধরে আছো। ভক্তের প্রথম গুণ। তাই তো ভগবান বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসীও যায়। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। নারদজি ভক্তি করলেন যশোমতী মাকে। কত ভাগ্য আপনার, যে কিনা ভগবানকে নামিয়ে আনতে পারে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আস্তে আস্তে যশোমতীর কোলে বড় হচ্ছেন। কৃষ্ণচন্দ্রকে ননীচোড়া বলা হয় না? ননীচোড়া, এই চোড়া শব্দটা হচ্ছে একটি অপব্যাখ্যা, অপবাক্য। কারণ নামের সঙ্গে যদি কাজের সঙ্গে যদি যুক্ত হয়, এটা অসম্মান, কিন্তু ভগবানের সঙ্গে এটা যুক্ত। ননীচোড়া, তা ভগবান ননী তৈরি করতেন, সবচেয়ে ছিল তার সেবা করতেন। তো সবার বিয়ে করতেন বৃন্দাবনে? বলে না। যারা ভগবানের উদ্দেশ্যে তৈরি করতেন, তাদের বিয়ে ভগবান গ্রহণ করতেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভগবানের নাম করে যদি ভোগের বস্তু তৈরি হয়, সেই দ্রব্য ভগবান অবশ্যই গ্রহণ করেন। ভোগ রন্ধনের কালে কোনোভাবেই যেন ভগবানের চরণ থেকে মনটা সরে না যায়। যদি সরে যায়, সেই ভোগ গোবিন্দ সেবা নেয়। এখন প্রত্যেকদিন ভাণ্ড থেকে রমণী চুরি করে খাই দেখে বৃন্দাবনে ব্রজমাতারা করেছেন কি, এই ছিকেই ঝোলানো শুরু করেছে। নিচে আর রাখে না, লবণের ভাণ্ড ঝুলিয়ে রাখে। এখন গোপাল কি করে, ওই দলবল নিয়ে গিয়ে ওই ছিকের থেকেও চুরি করে। এখন ভক্ত তো খুব চতুর হয়, চালাক হয়।
ব্রজ মাতারা করেছেন কি, নিচে একটা খালি ভাণ্ড, মধ্যেখানে নবনীর ভাণ্ড, আর তার উপরে একটা খালি ভাণ্ড ভরে তিনটে ভাণ্ড ছিটিয়ে দিয়ে দিয়েছে। ভগবান কি করেছে, শ্রীরাম সুদাম দাম সুদাম ভক্তদেরকে নিয়ে ওই ছিটের থেকে নবনী যেটাতে আছে সেখান থেকে নবনী ঠিক গ্রহণ করেছে, আর যে খালি ভাণ্ড দুটো আছে ওই দুটোকে ভেঙে ফেলেছে। এখন মধুমঙ্গল শ্রীরাম সুদাম এরা বলছে, ভাইয়া ভাণ্ড থেকে নবনী খেলে বেশ কথা, কিন্তু খালি ভাণ্ড দুটোকে ভাঙতে গেলে কেন, ওটা তো নবনী ছিল না। ভগবান বলছে, যে ভাণ্ডের মধ্যে আমার সেবার বস্তু থাকে না, সেই ভাণ্ড দেওয়ার কোন সেবা তার জন্য না লাগে, তাই সেই সেবার ভাণ্ড নেই। ভগবানের সঙ্গে যদি প্রেম করতে হয়, ভগবানকে যদি ভালোবাসতে হয়, তাহলে শুদ্ধতা নিয়ে বাঁচতে হবে, কোনো কপটতা রাখা যাবে না। ভগবানের কি সেবার অভাব? ভগবান না হয় নবনীর সেবা করে, তার জন্য তুমি ছল করবে কেন? নিচে খালি ভাণ্ড, উপরে খালি ভাণ্ড, মধ্যেখানে নবনীর ভাণ্ড। আর যাই করো, ভগবানের সাথে কোনো ছলনা চলে না। সেই যশোমতী মাতা তার কাছে এসেছে অভিযোগ, ব্রজ মাতারা এসে অভিযোগ দিচ্ছে যে আপনার সন্তান শুধু নবনীত চুরি করেই খায় না, ভাণ্ডগুলো তো ভেঙে দেয়। আমরা তো কাঙাল, অত পয়সা কোথায় একটা পর একটা ভাণ্ড কিনবো, ছেলেকে বোঝান। একদিন দুদিন করে মায়ের কাছে যদি অভিযোগ